নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে এলাম, যেটা হচ্ছে মাতৃত্ব। মাতৃত্ব তো প্রত্যেকটা মহিলার প্রচন্ডই একটা কাম্য জিনিস। কিন্তু আজকালকার দিনে মহিলারা সবাই খুবই ওয়ার্কিং। সবাই চায় নিজেদের একটা জীবন, যেখানে তাদের ফাইন্যান্সিয়ালি তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। তো এবার যেটা হচ্ছে, এখন এই কর্পোরেট যুগে বা যে কোনো ফিল্ডেই অনেকক্ষণ ওয়ার্ক আওয়ার্স, যেটা কিন্তু প্রেগনেন্সি হলেও এই মহিলারা কিন্তু চাইছেন তারা একদম পুরুষ মানুষদের সাথে পায়ে পা মিলিয়ে প্রত্যেকটা কাজে যেন তারা একভাবে এগিয়ে যেতে পারে। তো প্রেগনেন্সি হলে কি তারা সেটা থেকে পিছিয়ে যাবেন? ডেফিনেটলি না। তাহলে এই সব মহিলারা যারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন কিন্তু তাদের হয়তো নাইট শিফটে কাজ করতে হচ্ছে, দেখা যাচ্ছে কর্পোরেটে অনেক সময় নাইট শিফট জবস হয়, অনেক সময় দেখা যায় নার্সরা যারা নাইট শিফটে কাজ করতে হয়, ইভেন ডক্টরসদেরও দেখা গেছে। কিন্তু তারা কি তখন বলেন যে আমরা প্রেগনেন্ট হয়ে গেছি, আমরা রাতের কাজ করতে পারবো না? সেটা তো কখনোই দেখা যায় না। অবশ্যই তারা কিন্তু পায়ে পা মিলিয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু এই প্রেগনেন্সির সময় কিন্তু ডায়েটটা, ঘুম, স্ট্রেসের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, যাতে মায়েরা সবসময় স্ট্রেস ফ্রি থাকে, যাতে কোনো হরমোনাল ইমব্যালেন্স না হয়, যাতে বাচ্চা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। কিন্তু তাহলে তো রাত জাগতে হচ্ছে, যেটা সবসময় বলা হয় তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ভালো করে জল খাওয়া হোক। কিন্তু এই যে মহিলারা যারা রাত জাগছেন, যারা নাইট শিফটে কাজ করছেন, আজকে তাদের জন্য একটা হেলদি ডায়েট রুটিন আমি নিয়ে এসেছি। কি সুন্দরভাবে ডায়েটটা মেনটেন করে যে ফিটাস গড়ে উঠছে, তাকে আপনারা সুন্দরভাবে লালন পালন করতে পারবেন, সুন্দরভাবে তার যেন বেড়ে ওঠাতে কোনো সমস্যা না হয়। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রেগনেন্ট মহিলাদের সবচেয়ে আগে ভাবতে হবে একটা ব্যালেন্সড নিউট্রিশন। এই ব্যালেন্সড নিউট্রিশন থাকলেই তবেই তারা কিন্তু রাত জেগেও সুন্দরভাবে একটা এনার্জি পাবেন, কাজ করারও যেন এনার্জি থাকবে, কোনো ইরিটেবিলিটি হবে না। আবার খুব নিউট্রিশাস একটা ডায়েট রাখলে আপনাদের কোনো সমস্যাও সম্মুখীন হবে না আপনাদের ফিটাসের বেড়ে ওঠাতে। আর হাইড্রেশন, জল, 3 লিটার জল, যদি 4 লিটারও হয় ভালো, এইটা কিন্তু আপনাদের মেনটেন করে চলতে হবে। তো সেই কারণে আপনারা মনে করে করে অ্যালার্ম দিয়ে দিয়ে জল খাবেন। আর অবশ্যই যখনই সময় পাচ্ছেন, ডে টাইমে যে শিফট যেই শেষ হয়ে যাচ্ছে, তখন আর স্ক্রিন টাইমে সময় নষ্ট না করে, অন্য কোনো কাজে সময় নষ্ট না করে একদম 6 থেকে 8 ঘন্টা যদি ঘুমাতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্যই খুবই ভালো ফল দেবে। তো এটা অবশ্যই মনে রাখবেন। আর একটা ডায়েট যেটাতে ব্যালেন্স, মানে হোল গ্রেনস, প্রোটিন, ফ্যাট, ফ্রুট, ভেজিটেবলস আর নাটস, মিল্ক, এইগুলো সব মিলিয়ে একটা সুন্দর যদি প্ল্যান করতে পারেন, আজকে সেটা নিয়েই কথা বলবো। তো ফার্স্টেই ধরুন, হয়তো সকালটা তো পুরো ঘুমাতে চলে যেতে হবে, কারণ এটা নির্দিষ্ট সময়ে ঘুমটা খুবই দরকারি। একটা এনার্জি লস হয়ে যায় সারাদিন কাজ করে, যেহেতু নর্মাল টাইমে আপনাদের কাজটা হচ্ছে না, তো সেই জন্য ঘুমটা ডে টাইমে হলেও এটা খুবই প্রয়োজনীয়। এরপরে যখন ঘুম থেকে উঠছেন, ধরে নেওয়া যাক 5টা থেকে 6টা ইভিনিং টাইম, সেটা আপনাদের একটা ডিটক্স ওয়াটার, লাইক একটু যদি ওয়ার্ম ওয়াটার খাওয়া যেতে পারে, তার সাথে একটু নাটস আর একটু ডেটস খাওয়া যেতে পারে, সেটা কিন্তু একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এরপরেই ইভিনিং এ ধরুন এই 6:30 7টা, যখন আপনারা একটু রিল্যাক্স মুডে আছেন, ওটা আপনাদের একটা ব্রেকফাস্ট টাইম ধরে নিতে পারেন। তো এই 6 PM to 7 PM এর মধ্যে একটা স্যান্ডউইচ, তার সাথে একটা হোল এগ অ্যান্ড একটু যদি ফ্রুটস খাওয়া যেতে পারে, সেটা কিন্তু অনেকটাই আপনাদের স্বাস্থ্যকর। এরপরে যেটা 2 ঘন্টা গ্যাপ দিয়ে যদি একটু নাটস আর একটু কার্ড অ্যান্ড তার সাথে একটু ফ্রুটস খাওয়া যায়, তো সেটা কিন্তু আপনাদের একটা মিড ইভিনিং স্ন্যাক হয়ে গেল। সেটাও কিন্তু আপনাদের একটা ডেলি রুটিন, একটা ডেলি ব্যালেন্স ডায়েটটা সুন্দরভাবে মেনটেন করলো। তো ডিনারটা যদি একটু লেট করা যায়, যেরকম হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে, তাহলে ডিনারটা যেটা নর্মাল ডিনার হয়, যেরকম রুটিও থাকতে পারে, ভাতও থাকতে পারে, তবে ডিনারে ভাতের থেকে রুটি বা যে কোনো হোল গ্রেনস মানে ওটস বা ডালিয়া যদি রাখা যায়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি রাখা যেতে পারে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো। কারণ
প্রেগনেন্সি হলেও দেখা যায় অনেক ক্ষেত্রেই জেস্টেশনাল ডায়াবেটিসও অনেক মায়েদের হতে পারে। তো সেই জন্য যদি ব্লাড সুগার স্পাইক কমানোর জন্য অবশ্যই হোল গ্রেনস বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের যদি আপনারা ডায়েটে প্ল্যানে রাখতে পারেন, সেটা আপনাদের জন্যই অনেকটাই উপকারী হবে। এর সাথে অবশ্যই সবুজ শাকসবজি, আর তার সাথে ডাল, আর যে কোনো একটা প্রোটিন, যেরকম ডিমও হতে পারে, মাছও হতে পারে, বা চিকেনও হতে পারে। তো এভাবে রাখুন। আর যারা ভেজিটেরিয়ান অবশ্যই সয়াবিন বা পনির রাখতে পারেন। এছাড়া রাজমা, ঘুগনি মটর এগুলোও রাখা যেতে পারে। এরপরে যেটা হয় যে রাত্রির বেলা জেগে থাকলে যেহেতু নর্মাল টাইমে ঘুমটা হচ্ছে না, সেজন্য একটা ক্রেভিং থাকতে পারে। তো অবশ্যই রাত্রির বেলা কোনো হোল ফ্রুট রাখতে পারেন, আর তার সাথে একটু নাটস বা ডেটস। ডেটস কিন্তু খুব পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে, আর যেহেতু প্রেগনেন্সির সময় হিমোগ্লোবিন একটু কমে যেতে পারে, তো সেই জন্য এই ডেটস কিন্তু সেটাও খুব সুন্দরভাবে কন্ট্রোলে রাখতে পারে। আর ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয়, যে হয়তো ঘুম ঘুম পাচ্ছে, একটা ঢুলুনি ভাব। কারণ আপনাদের তো এমনিতেই একটা শরীরের মধ্যে একটা প্রাণ গড়ে উঠছে, তো একটু তো একটা তার ব্যাপারেও আপনাদের একটা মনের চিন্তাটা চলে যাচ্ছে, তো সেই জন্য হয়তো একটা স্ট্রেস সবসময়ই থাকবে, কিন্তু মনে করে করে জল খেয়ে যেতে হবে। তো এইটা একটা ভীষণই ইম্পর্টেন্ট ব্যাপার। যদি প্লেন ওয়াটার না খেতে ইচ্ছে করে, কিছু সিরাপ দিয়ে বা একটু লেমন দিয়ে বা যে কোনো ফ্রুট জুস বাড়িতে বানানো, বা বাইরের হলেও সেটা সুগার ফ্রি বা প্যাকেজড ফ্রুট জুস না খেলেই ভালো। তো এভাবে যদি আপনারা করতে পারেন খুবই ভালো। আর অবশ্যই যখন সকাল হয়ে যাচ্ছে, যেরকম ধরুন 7টা থেকে 8টার মধ্যে, অবশ্যই এরপরে হয়তো আপনাদের 8:30 9টার মধ্যে ঘুমাতে চলে যেতে হবে, তাহলেই একটা ফুল টাইম ঘুম পাবেন। তো এই জন্য সকালবেলা ওই 7টা থেকে 8টার মধ্যে কিছু একটা হেভি মিল, যেরকম ধরুন একটু স্যুপ হতে পারে, বা ডাল উইথ সবজি হতে পারে, বা মিক্স ডাল বা ঘুগনি হতে পারে, এরম টাইপের একটা খাবার যদি আপনারা খেয়ে ঘুমাতে যান, আর তার সাথে একটু নাটস খেয়ে নেন, তো দেখবেন একটা হোলসাম একটা ফুডও থাকলো, বা খুব বেশি একটু ওভার ইটিংও হলো না, যে পেট পুড়ে খাওয়া হলো না, যেটাতে আপনাদের আবার ব্লোটিং, অ্যাসিড রিফ্লাক্স না হয়ে যায়। তো সেই জন্য হয়তো ঘুমাতে যাবেন 9টা, তাহলে অন্তত 8টার মধ্যে এই খাবারটা খেয়ে আপনারা ঘুমাতে চলে যান, আর একটা সাউন্ড স্লিপ করুন। এই ঘুমটা হয়তো সকালবেলা খুবই একটা প্রবলেম হতে পারে, কারণ যেহেতু চারিদিকে আলো আওয়াজ, কারণ সকালে অন্যরা সবাই নর্মাল ওয়ার্ক আওয়ার্সে যারা কাজ করছে তারা নর্মালি কাজকর্ম করতে থাকবেন। তো আপনার ঘুমটা যেন খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আপনি ঘরের দরজা লক করে, কার্টেন্স টেনে দিয়ে, একদম অন্ধকার করে, ইভেন চোখে যদি একটা মাস্ক পরতে হয় সেটা পরে চেষ্টা করবেন। আশা করা যায় এভাবে যদি রেগুলার রুটিনটা মেনটেন করেন, নাইট ডিউটি করলেও আপনারা পিছিয়ে পড়বেন না। আপনারা কাজ করে তার সাথে সাথে আপনার সুন্দরভাবে আপনার ফিটাসেরও লালন পালন করতে পারবেন, আর একটা সুন্দর জীবন তাকে দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।